क्या लेना क्या देना दुनिया के अंदर बाबू, सब तो यही रह जाएगा। जैसे कि पूरी जिंदगी जब तक सस्ती है, छोटे से लेकर बड़े तक, वो 3 घंटे में राख की जाती है। हम तो चाह रहे हैं कि आपसे बैठे बैठे बात कर रहे हैं, मेरी मौत आ जाए, कोई टेंशन नहीं। ये होगा ना काशी में प्राण निकले हमारे। ভগবদ গীতা, রামচরিতমানস, মহাভারত, এই সমস্ত বইয়ের নাম তো তোমরা শুনেছ, কিন্তু তোমরা কি গরুড় পুরাণের বইয়ের নাম শুনেছ? ওয়েস্টার্ন কালচারে এই বইকে হিন্দু বুক অফ ডেথও বলা হয়। মৃত্যুকে নিয়ে অনেক কিছু লেখা আছে এই বইয়ের মধ্যে। গরুড় পুরাণের অনুসারে যমরাজকে মৃত্যুর দেবতা বলা হয়। সে নিজে এসে আমাদের আত্মাকে এই লোক থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। আর আমাদের এই লোকের নাম ভূলোক। আর যাদের জন্ম এই ভূলোকে হয়েছে তাদের জীবনের একটা কর্তব্য রয়েছে, সেটা হলো সত্যিকে জানা, শেখা, বোঝা। এই কারণের জন্যই হয়তো আমাদের সবার ঘুরতে যাওয়া খুব পছন্দের, নতুন কিছু শেখা আমাদের খুব পছন্দের। আর এই শিক্ষা আর বোঝার জন্য আমি চলে গেছিলাম বেনারস, যেখানে আমার অনেক কিছু স্পিরিচুয়াল অনুভূতি হয়েছে। কিন্তু বিশেষ করে এই দিনটাতে যেটা আমার অনুভব হয়েছে, সেটা হয়তো আমি আমার জীবনে কখনোই ভুলতে পারবো না। জীবনের এটাই উসুল, যতক্ষণ চোখের সামনে রয়েছে সেটা নজরে পড়ে না। আর যখন আস্তে আস্তে চোখের সামনে থেকে দূর হতে থাকে, তখন আমরা ব্যাকুল হয়ে পড়ি সেটা পাওয়ার জন্যে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, সময় তখন জিতে যায় আর আমরা দৌড়াতে দৌড়াতে হেরে যাই। আর হেরে যাওয়ার সাথে সাথে একটা প্রশ্ন মনে বারবার আসে যে আসলে ভুলটা কোথায় হয়েছিল জীবনকে বোঝার জন্য। কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে যে জীবনকে বোঝাও একটা সবথেকে বড় ভুল। জীবনের রহস্যকে মৃত্যু ছাড়া আর কিছুই সলভ করতে পারে না। মৃত্যুকে যদি বুঝে নেওয়া যায়, তাহলে জীবনের অনেক রহস্যকেও আস্তে আস্তে বোঝা সম্ভব হয়ে ওঠে। তাই জন্যই তো বেনারস অনেক স্পেশাল সব শহরের মধ্যে থেকে। ভোলেনাথের শহর। কাশীতে সবাই নিজের মৃত্যুর অপেক্ষার জন্য আসে। জীবনের সমস্ত প্রবলেমকে যখন সাইডে রেখে মা গঙ্গার কোলে যখন মাথাটা রাখে, তখন সারা শরীর আর মনে এক অদ্ভুত শান্তি অনুভব করা যায়। मौत का कोई डर नहीं है, अभी मर जाए हम अच्छा है, 10 साल बाद मरे तो भी अच्छा है। जिंदा रह के क्या करेंगे, क्या लेना क्या देना दुनिया के अंदर बाबू, सब तो यही रह जाएगा। आज आँख मिल लिया काम खत्म, जिसका रहेगा वो देखेगा अपना। जीने का कोई सवाल नहीं है, कोई तुक नहीं जीने का है, कुछ मज़ा नहीं जीने में। मरने से कोई घबराहट नहीं, जब मर जाए तब अच्छा है। दुनिया मिथ्या है, व्यर्थ है, सच्चा वही है जो चले जाएगा। क्या लेके जाएगा, 2 दिन की जिंदगी है, 2 दिन का मेला, 2 दिन की जिंदगी है, 2 दिन का मेला, 2 दिन की जिंदगी है। সত্যিকে নিজের করে নেওয়ার নামই বেনারস। যে মৃত্যু প্রত্যেক সময়ে ছায়ার মতন আমাদের পিছনে দৌড়াতে থাকে, সেটাকে জড়িয়ে ধরার নামই হলো বেনারস। আর কোনো একটা শহর নেই যেখানে সব সময় 24 ঘন্টা চিতার আগুন জ্বলতে থাকে। মণিকর্ণিকা বেনারসের এমন একটা ঘাট যেখানে চিতার আগুন কখনোই নেবে না। এটাও মনে করা হয় যে ভগবান শিব এখানে নিজে এসে আত্মাদের মুক্তি দেন আর জীবন আর মৃত্যুর এই কালচক্র থেকে মুক্তিও দিয়ে দেন। মণিকর্ণিকার ঘাটের দিকে যাওয়ার গলিগুলো প্রত্যেক কিছু মুহূর্তের পর পর রাম রাম সত্য হে এই নামে গুঁজতে থাকে। প্রথম যখন তুমি এই মণিকর্ণিকার ঘাটে কিছু সময় কাটাবে, তখন সব কিছুই অদ্ভুত মনে হবে। যেদিকেই নজর যাবে না কেন, সেদিকেই চিতার উপর শরীর দেখতে পাবে। দুঃখে ঘেরা ঘাট আর চিতার আগুনের ধোঁয়াতে চোখ ধোঁয়াছে,
আর মন ভারী করে দেবে। মন তখন বারবার বলবে এখান থেকে দূরে চলে যায়। তখন আমার দেখা হয় ডুম রাজার সাথে, যার কাজ হলো মৃতদেহদের পুরানো। তার সাথে কথা বলে এটা আমি বুঝতে পেরেছি লক্ষ্য যেটাই হোক না কেন একটা সময়ের পর মন পাথর হয়েই যায়। अरे शुरुआत में हम लोग आए यहाँ पे देखते थे पूर्वज से देखते आ रहे हैं, इतना ये डर मन से खत्म हो गया। इतना बॉडी इतना साल में फूक दिए, डर अब कहाँ रहेगा, डर बिल्कुल खत्म हो गया यहाँ से। न पहले बॉडी को देख कर साइड में हटना, इधर हटना उधर हटना, अब देखते देखते पूरा हैबिट बन गया यहाँ पर। हाँ 24 घंटा यहाँ आँख बुझती नहीं कभी, यहाँ 24 घंटा आँख कहीं ना कहीं मिलेगी आपको। इस बॉडी में नहीं तो उस बॉडी में, इस बॉडी में नहीं तो उस बॉडी में, 24 घंटा बॉडी आती रहती है, लगती रहती है। आँख कभी यहाँ को बुझती नहीं है। मेरा कर्म यही है ना, मेरा कर्म यही है। आँच धूप हम लोग को कोई दिक्कत नहीं है, सब हम लोग संभाल लेते हैं। मेरा धर्म यही है, मेरा ड्यूटी यही है, सब कुछ मेरा यही है। या उसका शरीर है मेरा शरीर, मैं जला रहा हूँ तो समझ लीजिए मेरा ही शरीर जल रहा है उसमें। उसको तो मैं जला ही रहा हूँ, उसके संग संग मेरा भी शरीर जल रहा है ना। ऊपर से धूप लग रहा है, इधर बीच में आँच देख रहे हो, अगल बगल चिता लगते जा रही है, उसके वजह से आँच लगते रहेगी, तो उनके संग संग मेरी भी शरीर जल रही है, समझिए। उनका 100% शरीर जल रहा है, मेरा 19% शरीर जलेगा। जैसे कि पूरी ज़िंदगी जब तक सस्ती है, छोटे से लेकर बड़े तक, वो 3 घंटे में राख हो जाती है। যখন তুমি পুরোপুরিভাবে সত্যকে মেনে নেবে তখন এই পুরো দুনিয়া অনেক সহজ মনে হবে বহুদিনের একটা বোঝা ঘাড় থেকে নেমে পড়লো। আর সত্যি এটাই যে মৃত্যুর থেকে বড় সত্যি এই দুনিয়াতে আর কিচ্ছু নিশ্চিত না। এই যে মাটির দুনিয়া রয়েছে, একসময় এই মাটিতেই মিশে যেতে হবে আমাদেরকে। সবকিছু যেমন আছে তেমনই থেকে যাবে। মনে করিনিকার এই ঘাটের একটা কোণে বসে থেকে জ্বলতে থাকা চিতার আওয়াজে আমার মনের সমস্ত প্রশ্ন হারিয়ে গেছিল। মনে হচ্ছিল সময় থেমে গেছে, আর আমার নজর চিতার আগুনের ওই চিঙ্গারির উপর টিকে গেছিল। আর মনে হচ্ছিল একদিন আমার শরীরও এইভাবে চিতার উপর গলে মাটিতে মিশে যাবে। আর কেউ কাশিতে এই ঘাটে বসে আমাকেই পুড়তে দেখে তার নিজের জীবনকে বোঝার চেষ্টা করবে। সে ভাবনাতে হারিয়ে যাবে যে মৃত্যুই কি শেষ, নাকি নতুন করে নতুন জীবনের শুরু। अब मरना क्या है, इसका टेंशन नहीं। जो मौत के बारे में सोचता है वो तो हर पल मर के जीता है। काल भी उसका क्या बिगाड़े, जो भक्त हो महाकाल का। तो यहाँ काशी में आप खुद ही हैं। हम तो चाह रहे हैं मौत आ जाए, काशी में मरना बहुत अच्छी बात है। हम तो चाह रहे हैं कि आपसे बैठे बैठे बात कर रहे हैं, मेरी मौत आ जाए, कोई टेंशन नहीं। ये होगा ना काशी में प्राण निकले हमारे।